ঈদের নামাজ শেষ করার পরপরই আমাদের সবার ঘরেই শুরু হয়ে যাবে কোরবানির পশু জবাই আর মাংস কাটার ধুম। কিন্তু মাংস কাটার পর ঠিক কতক্ষণের মধ্যে সেটা ফ্রিজে রাখা উচিত জানেন কি? এই ছোট্ট একটা নিয়ম না জানার কারণে আপনার শখের কোরবানির পুরো মাংসটাই হারাতে পারে তার আসল স্বাদ, হয়ে যেতে পারে শক্ত ও রাবারের মতো। তাহলে সঠিক নিয়মটা কি? চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেওয়া যাক। অনেকেই ভাবেন মাংস কাটার পর যত দ্রুত সম্ভব তা ফ্রিজে ঢুকিয়ে দিলেই বোধহয় ভালো থাকবে, কিন্তু বিজ্ঞান বলছে এটা একটা বড় ভুল। পশু জবাইয়ের পর মাংসের পেশিগুলো হঠাৎ খুব শক্ত হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় রিগর মর্টিস। এই সময় মাংসের ভিতর রাসায়নিক প্রক্রিয়া চলতে থাকে এবং মাংসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এই গরম মাংস যদি তখনই সরাসরি ফ্রিজে রেখে দেন তবে বিজ্ঞানের ভাষায় সেটাকে বলে কোল্ড শর্টেনিং। ফলে মাংস শক্ত ও রাবারের মতো হয়ে যায় এবং রান্নার পরেও স্বাদ ও নরম ভাব আর ফিরে আসে না। তাহলে উপায় কি? নিয়ম 3টি মাথায় রাখুন। প্রথমত, মাংস কাটার পর বড় টেবিল বা পাটিতে বিছিয়ে তা আলাদা আলাদাভাবে ছড়িয়ে রাখুন এবং উপর থেকে ফ্যান ছেড়ে দিন। এতে অতিরিক্ত রক্ত ও পানি ঝরে যাবে এবং মাংস কিছুটা ঠান্ডা হবে। তবে গরমের দিনে 1 থেকে 2 ঘন্টার বেশি বাইরে রাখবেন না, এতে ব্যাকটেরিয়া বাড়ার ঝুঁকি থাকে। এরপর মাংসটি ফ্রিজে না ঢুকিয়ে ফ্রিজের নর্মাল ঠান্ডা অংশে রাখুন। এখানে 4 থেকে 6 ঘন্টা থাকলে মাংসের ভিতরে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং রিগর মর্টিস প্রক্রিয়াটা সঠিকভাবে শেষ হওয়ার সুযোগ পাবে। মাংস ঠিকমতো ঠান্ডা করার পর ফ্রিজে রাখার সময় 5টি জরুরি বিষয় মাথায় রাখুন। 1. রান্নার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট প্যাকেটে ভাগ করুন। একেবারে বড় প্যাকেটে রাখলে মাংস সমানভাবে জমে না। 2. সব মাংস একসাথে গাদাগাদি করে ঢুকাবেন না, এতে ফ্রিজের তাপমাত্রা বেড়ে যায়। অল্প অল্প করে ঢোকান। 3. প্যাকেটগুলোর মাঝে ফাঁকা রাখুন যেন ঠান্ডা বাতাস চলাচল করতে পারে। মাংস জমে শক্ত হলে তখন গুছিয়ে নিন। 4. চর্বি ও মগজ দ্রুত নষ্ট হয়, এজন্য ভালোভাবে পরিষ্কার করে সেগুলো আলাদা প্যাকেটে ফ্রিজের সবচেয়ে ঠান্ডা অংশে রাখুন। মাংস রাখার পর প্রথম 24 ঘন্টা ফ্রিজের কুলিং বাড়িয়ে রাখুন। ফ্রিজের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াস বা নিচে থাকলেই কেবল মাংস 6 মাস পর্যন্ত ভালো থাকবে। মাংস পুরোপুরি জমে গেলে আবার স্বাভাবিক করে দিন। তাহলে এ বাড়িতে মাংস সংরক্ষণের এই সঠিক পদ্ধতিগুলো অবশ্যই মেনে চলুন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার উপহার দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।